বসবে? ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ত্রিপুরার বাসীর জন্য কাজ করবে কারা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেটা আমরা জানবো 2রা মার্চ। সড়ক প্রচারের শেষ দিনে এসেও বলা যায় প্রত্যেকটা রাজনৈতিক দল এক চুল বলা যায় ময়দান ছাড়তেও কিন্তু তারা রাজি নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময় থেকে প্রচার প্রসারে প্রত্যেকটা দল এগিয়ে চলেছে এবং তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সব থেকে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের সঙ্গে আমি রয়েছি শেষাদ্রি এবং এই মুহূর্তে আমি রয়েছি মজলিশপুর কেন্দ্রে। আমি যদি বলি 10 মজলিশপুরের এই কেন্দ্রের ব্যাপারে, এর আগেও যারা এখানকার বাসিন্দারা রয়েছে বা জনগণরা কি বলছেন তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন শ্রী সুশান্ত চৌধুরী, যিনি যুব বিষয়ক মন্ত্রী, তিনি এই কেন্দ্রে থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই কেন্দ্রে আরেকটি বিষয় হচ্ছে যে ত্রিমুখী লড়াই কিন্তু দেখা যাচ্ছে এই কেন্দ্রে। কে জয়লাভ করবে এই কেন্দ্রে সেটা বলবে সময়। তবে শ্রী সুশান্ত চৌধুরী কি বলছেন এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসে, তা চলো শুনবো উনার মুখেই। নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এবং সড়ক প্রচারের শেষ দিনেও দাঁড়িয়ে বলা যায়, এবং আমরা দেখেছি যে যেদিন থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে তারপর থেকে আপনি জোর কদমে প্রচার শুরু করেছেন, মানুষের কাছে গেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। জয় নিয়ে অবশ্যই আশাবাদী, বারবার আপনার মুখে শুনেছি। কিন্তু যখন আপনি জনগণের কাছে যাচ্ছেন, মূলত কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন? দেখুন, 18 সালের লড়াইটা ছিল পরিবর্তনের লড়াই। 25 বছরের বামেদের অবশাসন থেকে মুক্তির জন্য লড়াই। এবং আমরা এক কথায় বলেছিলাম যে চলো পাল্টাই, এটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই। মানুষ আমাদেরকে সমর্থন করেছে, গণদেবতারা। এবং 18 সালে সমস্ত স্পেকুলেশনকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণ চলো পাল্টাই স্লোগানে সামিল হয়েছে। এ রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রথমবারের মতো গঠিত হয়েছে। তো 18 সালের লড়াইটা ছিল পরিবর্তনের, আর এবারকার লড়াইটা হচ্ছে মানুষ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সেই সুযোগের ব্যবহার করে আমরা প্রতি ঘরে সুশাসন প্রদান করেছি। এটা শান্তি যে রাজ্যে বিরাজ করছে প্রতিটা ক্ষেত্রে প্রশাসনিক, সেই প্রশাসন আমরা মানুষকে উপহার প্রদান করেছি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করে এ রাজ্যে আমরা জনমুখী সরকার মানুষকে উপহার দিয়েছি। তো স্বাভাবিকভাবেই মানুষ পরিবর্তন দেখছে, প্রশাসনিকভাবে হোক, মানুষের মানসিকতার দিক থেকে হোক। এবং আমরা যখন ভোট চাইছি, আপনার যেটা প্রশ্ন যে কি চাইছি মানুষের কাছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিনে যখন মানুষের কাছে আমরা যাচ্ছি, একটা কথাই মানুষ আমাদেরকে বলছে যে নিশ্চয়ই আপনাদেরকে ভোট দেব, কারণ আমরা কিছু পেলাম না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা শান্তিতে রয়েছি। তো এই যে শান্তি, ল অ্যান্ড অর্ডার, একটা সুশাসন প্রতিটা ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 এজেন্ডা। এবং ত্রিপুরা রাজ্যকে মোদিজি আজকেও আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে ডাবল ইঞ্জিনের সরকার দরকার। দিল্লিতেও মোদিজির সরকার, আমাদের রাজ্য বিজেপির সরকার, মোদিজির সরকার। তো স্বাভাবিকভাবেই এই দুটো সরকার মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে দিল্লিতে যে সরকার, রাজ্যেও যদি একই সরকার থাকে তবে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মানুষের যে চাহিদাগুলো সেগুলোকে আমরা এনে দিতে পারবো দিল্লি থেকে, এবং আগামী দিনে এই রাজ্যের উন্নয়ন আমরা আরও অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা বামেরা দীর্ঘদিন পারেনি। দিল্লিতে একটা সরকার ছিল, বলতো কেন্দ্রীয় বঞ্চনা, যাই পেত সঠিকভাবে বাস্তবায়ন হতো না, দুর্নীতি হতো। আজকে সেটা দুর্নীতি নেই। তো স্বাভাবিকভাবেই প্রশাসনিক প্রতিটা জিনিসকে পুঁজি করে আমাদের অভিজ্ঞতা নিরিখে আমরা মানুষের কাছে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি।